তো গাইস আজকের এই ভিডিওটা কোনো রকম রোস্টিং নয়, কোনো রকম ফানি ভিডিও নয়, আমার লাইফে কিছু ঘটে যাওয়া স্ট্রাগলের ব্যাপারে। ছোট একটা ভাই হিসাবে এই ভিডিওটা দেখে যাও। আমি কতটা যে ভিডিওতে কষ্ট করেছি, কতটা স্ট্রাগল করেছি, এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল ঠিক মতো দাঁড়ালো না। তো ফার্স্ট আমাদের মোটিভেট ছিল আমার স্ট্রাগল। আমি ভেবেছিলাম ইউটিউবে স্ট্রাগল করব, ভিডিও বানাবো, কখনো না কখনো একটা ভালো দিন দেখতে পারবো। বাট আমি দেখিনি। এই 3 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, আমারও কিছু দোষ আছে, আমি মানছি না। আমি যে ভুলগুলো করেছি যাতে তোমরা না করো, পুরো ভিডিওটা দেখে যাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে কিছু জিনিস তোমরা শিখতে পারবে। ফার্স্ট আমার ইউটিউবে ভিডিও, আমি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, প্রথম টপিক, আমি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমার চ্যানেল সবে সবে আমি যখন খুলি, সালটা ছিল 2020, আর সেটা 2025 সালে এসে পড়েছে। তোমরা ভাবতে পারবে না, আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি তখন একটা জিনিস খুব ট্রেন্ডিংয়ে ছিল, আর খুবই দারুণ ট্রেন্ডিংয়ে চলছিল। সেই জিনিসটা হলো ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার এক সময় এতটা জনপ্রিয় ছিল যে তার ভিতরে মোটামুটি আমি গেম প্লে করতাম, তার ভিতরে গেম খেলতাম। আমি ভেবেছিলাম ফ্রি ফায়ার এখন 2020-তে যতটা জনপ্রিয় হয়ে উঠেছিল, আরো হয়তো 5টা বছর বাদেও সেরকমই থাকবে। কিন্তু প্রথম আমার ধারণাটা ওখানেই ভুল হলো। আমার যে প্রথম ভুলটা, সেটা আমার ফ্রি ফায়ার ভিডিও বানানোই হয়েছে। প্রথমবার আমি কি করলাম, ফ্রি ফায়ার একটা চ্যানেল খুললাম, ফ্রি ফায়ার ভিডিও দিচ্ছি। তোমরা দেখতে পাবে স্ক্রিনে আমি দিয়ে দেবো তখন ফ্রি ফায়ার চ্যানেলের ভিডিও বানাতো। ए भाई 1 वर्सेस 4 है, मैच को जिता दे यार। जस्ट गेम प्ले देख ब्रो। দশটা ভিউজ, 12টা ভিউজ, হারলে 100টা ভিউজ। একদিন একদিন হঠাৎ ফ্রি ফায়ারে একটা ভিডিওতে আমার 500 কি 600 ভিউজ আসছে, রানিং ভিউজ আসছে। তাতে আবার অ্যাডও আসছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না, আমার চ্যানেল তো মনিটাইজ নেই, তো বাট অ্যাড কি করে আসছে। তো এটা খুশি মতো লেগেছিল। তারপরে আমি ইউটিউবে সার্চ করলাম যে না, এরকম অ্যাড আসে, ভালো ট্রেন্ডিং ভিডিও থাকলে তাতে ইউটিউব নিজে অ্যাড দেয়, বাট তার বিনিময়ে আমাকে কিছু দেবে না, ইউটিউব নিজে ভিডিওতে অ্যাড দেবে। তো সেসব বাদ দাও, আমি ভিডিও বানিয়ে রয়েছি। ফ্রি ফায়ার 2022 পর্যন্ত তাও ছিল, 23-এর দিকে পুরো ডাউনফল নেমে এলো, পুরো ফ্রি ফায়ার ডাউন। তখন কি করলাম, ফ্রি ফায়ার ভিডিও বানানো বন্ধ করে দিলাম, স্টপ, ওখানে স্টপ। অনেক ভাবছিলাম ভাবতে আমি ভাবলাম কি ভিডিও বানানো যায়। তখন হঠাৎ আমরা অনেক ফ্রেন্ড সার্কেল একসাথে ঘুরতাম, অন্তত 17 জন মতো, 15-16-17 হবেই। তো আমি সবাইকে নিয়ে কি করলাম, ফানি ভিডিও বানালাম। ফানি ভিডিও আমি দেবো, দেখবে এরকম ধরনের কিছু ফানি ভিডিও নিয়ে 50 টাকার প্যাকেট নিয়ে মনে হয় বুঝতে পারলো নাকি? কি হয়েছে? বলেছে এই চানাচুরের প্যাকেটের সাথে একটা পার্লেজি বিস্কুট ফ্রি আছে, দিন। হ্যাঁ, পার্লেজি বিস্কুট প্লাস মাইনাস করে ঠিক আছে, একদম হিসাব। দেখে নিয়েছো। এরকম ধরনের ফানি ভিডিও বানালাম। ফানি ভিডিওতে ভিউজ আসছিল 100-200, শর্ট ভিডিওতে, বড় ভিডিওতে 100-200 আসছিল, শর্ট ভিডিওতে আমার আসছে তোমার 1K 2K আসছে। তো আমি শর্ট ভিডিও বানাতে বানাতে শর্ট লং বানাতাম ফানি। তার ভিতরে আমার কি হলো, যে মনে হলো আমি না কিছু হারিয়ে ফেলছি। কি হারিয়ে ফেলছি কিছু বুঝতে পারছি না। হঠাৎ দেখলাম আমার চ্যানেলে আমি ভিডিও বানাতে যাচ্ছি, দেখো ফানি ভিডিও ক্যারেক্টার হয়তো 3-4টে ক্যারেক্টার হয়, ম্যাক্সিমাম 3-4টে ক্যারেক্টার নিয়ে আমার একটা ফানি ভিডিও ক্রিয়েট করতে হবে। হঠাৎ দেখলাম আমার ফ্রেন্ড সার্কেলে যারা আমার সাথে ভিডিও বানাতো, তারা অনেকে, যেটা সত্যি কথা, কাজে যাচ্ছে, কেউ
বিয়ে থাওয়া করে নিয়েছে, আলাদা টাইপের হয়ে গেছে, আরে একসাথে বন্ধুদের সাথে সেরকম ভাবে টাইম স্পেন্ড করে। তো আমি ভাবলাম একা তো আর ফানি ভিডিও বানানো যায় না। তো আমি ওখান থেকে ফানি ভিডিওকে ফের কুইট করলাম, শেষ, স্টপ। ফানি ভিডিও স্টপ করার পরে আমি তো পুরো মানে আমার মেন্টালি একটা প্রবলেম চলে আসছিল যে আমি কি করছি। আর একটা ভিডিও বানাতে বানাতে সেটাকে স্টপ করছি, আরো একটা কন্টেন্টে আসছি সেটাকে স্টপ করছি, কিছু না হলে এরকম ভাবে আরো দুটো কন্টেন্ট আমি কুইট করেছি। হঠাৎ মাথায় এলো যে এমন একটা কন্টেন্টের কথা ভাবি যাতে আমি নিজে একা বাড়িতে বসে আমি সেই জিনিসটা বানাতে পারি, বা নিজে নিজে সেই ভিডিওটা বানাবো, আমার কারোর সাহায্য লাগবে না, কারোর দরকারও নেই, আমি সেই ভিডিওটা ভালোভাবে আমি একাই খাটতে পারবো। বা যেটাকে বলে আমি কারোর উপরে আর ভরসা করতে পারছি না যে আমার নিজের চ্যানেল আমার নিজেকেই তুলতে হবে। তাই অনেক কষ্ট করে ভাবলাম, প্রায় 1 সপ্তাহ ভেবেছি ওই বিষয়টা নিয়ে। তো হঠাৎ আমার মাথায় এলো আমি রোস্টিং ভিডিও আপলোড করবো। তো রোস্টিং খুব একটা সহজ জিনিস ছিল না, রোস্টিং যে ভিডিও খুব একটা সহজ নয়, যারা বানায় তারাই জানবে। চ্যানেলে নানান রকম স্টাইল আছে, আমি তো প্রচুর জন, তোমরা আমার ভিডিও এখন রোস্টিং ভিডিওই চলছে আমার চ্যানেলে, তোমরা গেলে ভিজিট করলে দেখতে পাবে। তো তোমরা দেখবে এখন মোটামুটি আমার ভিউজ সবই ঠিক লাগছে, বাট আমি যে এতজনের কন্টেন্ট ইউজ করি না, শর্টস, ইনস্টার শর্টস, কিছু ফেসবুকের শর্টস, সেগুলোকে আমি কাট করে বা এডিট করে সেগুলো আপলোড করি, তার ভিতর দিয়েও আমার স্ট্রাইক সহ্য করতে হয়। তো এসব নিয়ে আমি বেসিক্যালি ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। স্ট্রাইক আসবেই, রোস্টিং এমন একটা কন্টেন্ট, তুমি যারা রোস্টিং ভিডিও বানায় তাদের কোনো ক্রিয়েটারকে জিজ্ঞেস করবে, তারা বলবে হ্যাঁ রোস্টিং প্রচুর ঝামেলার জিনিস। তো আমি সেই ঝামেলা আমি জানি যে আমার পাশে কেউ নেই, আমার নিজের চ্যানেল নিজেকে দাঁড় করাতে হবে, তাই আমি রোস্টিংটাকে নিজে থেকে বেছেও নিয়েছি, যা হয়ে যায় যাক, রোস্টিং ভিডিও বানানো বন্ধ করবো না। তো আমি রোস্টিং ভিডিও বানাচ্ছি, প্রথম ভিউজ এসেছিল 25টা 26টা, 3 নম্বর ভিডিও 100 পার, 4 নম্বর ভিডিও 2K 3K, তারপরে আমার হঠাৎ একটা ভিউজ এসেছিল 9K 9.2K এরকম ভিউজ আসছে। তারপর থেকে আমার ভিউজ আসছে রানিং 1K ফের একটা 3K, দারুণ রেসপন্স পেয়েছে। হঠাৎ মাথার উপরে একটা দায়িত্ব ঘিরে ধরলো, সেটা হলো আমার ফ্যামিলিকে চালানো। খুবই মধ্যবিত্ত ফ্যামিলি আমি বিলং করি, আর আমার ফ্যামিলির অতটা সামর্থ্য নেই যে আমি 18, আমার বয়স এখন 18-19 বছর, ধর এখান দিয়ে আমার নিজে থেকে আমার নিজের একটা সত্যি কথা আমার মনে লাগছিল যে আমার পরিবারকে আমার দেখতে হবে। তাই আমি কি করলাম, আমি কাজে যাওয়া ধরলাম। যেই কাজে গেলাম না, আমি ভেবেছিলাম যে সপ্তাহে একদিন বাড়িতে থাকবো, রবিবার, তার ভিতরে তোমাদেরকে খুশি করার জন্য একটা করে ভিডিও বানাবো, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও মানে আমার চ্যানেলের করতে ভেবেছিলাম না। কিন্তু কাজে যাওয়ার পরে সেটা আর হয়ে উঠছে না, ওই একটা ভিডিও কোনো সপ্তাহে বানাতে পারছিলাম। মাঝখানে আমার চ্যানেলে তোমরা দেখবে 1 মাসে 2 মাস 3 মাস অন্তর অন্তর একটা করে ভিডিও আসছে, মানে ভাবতে পারছো আমি যেখানে 1 সপ্তাহ বাদে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বানাবো ভাবছিলাম, সেখানে আমার একটা ভিডিও আসছে, তারপরে 2 মাস বাদে ফের একটা ভিডিও আসছে, তারপরে ফের 3 মাস গ্যাপে একটা ভিডিও আসছে। এরকম ভাবে তো আমার চ্যানেলটা পুরো ডেড হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো তো? তো এই ছিল আমার মেন ডাউনফল, এখান থেকে আমার ডাউনফল লেগে গেল। এখন প্লিজ তোমাদের সাপোর্টের দরকার, আমার চ্যানেলের রিচ খুবই কম, প্লিজ একটু ভাই হিসেবে আমাকে সাপোর্ট করে দাও। তোমরা এরকম ধরনের ভুল করো না, আগে ইউটিউব চ্যানেল খোলো, তারপরে কি বিষয়ে ভিডিও বানাবে সেটা আগে নিজে থেকে পুরো ফিক্সড করো, তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, আর তারপরে তোমরা ভিডিও আপলোড করো। আমার মতো এরকম একটা ভুল, ছোট ভুল হতে পারে, কিন্তু এটা তোমার জন্য অনেকটাই খারাপ। তো বেসিক্যালি এখন আমার ইউটিউব চ্যানেল খুবই ডাউন চলছে,
এখন আমার ভিউজ আসছে না, তো প্লিজ তোমাদেরকে একটু সাপোর্ট চাই। আর নিশ্চয়ই আমি কামব্যাক করছি, আর প্রত্যেক সপ্তাহে একটা থেকে এখন 2টো করে ভিডিও পাবে, প্রত্যেক সপ্তাহে 2টো করে মাস্ট আমি ভিডিও আপলোড করছি। প্লিজ তোমাদের আর সাপোর্টের প্রয়োজন, আর কিছু বলতে চাচ্ছি না। আর তোমাদেরকে যেটা বললাম প্লিজ মাথায় রেখো, আর সেইভাবে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো। চলো, তোমাদের ছোট্ট একটা ভাই হিসাবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা একটি লাইক করে দাও, আমার যাতে আর পিছনে না তাকাতে হয়। হ্যাঁ, আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো, সেরকম একটা এই ভিডিওতে রেসপন্স তোমরা দাও। প্রত্যেক ক্রিয়েটারকে বলছি যারা আমার মতো ভিডিও বানাও, আমার মতো এরকম যেন ভুলটা না হয় তোমার। তো চলো গাইস, আর কিছু বলার নেই, টাটা, সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো।